নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র দুটি উপকরণ দিয়ে সুজির ধোকলা। এই সুজির ধোকলা যে কেউ বানাতে পারবে খুব কম সামগ্রীর মধ্যে, খুব সহজ উপায়ে, কিন্তু খুব ঝটপট হয়ে যায়। ঘরে থাকা সামগ্রী দিয়ে বানানোই খুব সহজ এবং খেতেও দারুণ টেস্টি হয়। তো চলো তাহলে রেসিপিটা শুরু করি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে পাশে থেকো। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে এক বাটির সুজি এবং হাফ বাটি দই নিয়েছি। তো সেই বাটির মাপে আমি হাফ বাটি প্রথমে জল নিয়ে নিব। তো এই সমস্ত জলটা একবারে ব্যবহার করব না, প্রথমে অল্প জল দিয়ে প্রথমে সুজি আর দইয়ের ব্যাটারটা মিশিয়ে নেব। অল্প জলটা সাইডে রেখে দিলাম, লাগলে পরে আমরা ব্যবহার করব। তো সুজি আর দইটা ভালো করে মিক্স করে নিয়ে যতটুকু জল লাগবে আমরা সেই বুঝে কিন্তু জল ব্যবহার করব। দেখতে পাচ্ছ আমার এক বাটি সুজির জন্য হাফ বাটি দই এবং হাফ বাটি জল লেগেছে। ভালো করে মিশ্রণটা মেখে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাবো সুজিটা সক হয়ে গেছে ভালো করে জলের সাথে এবং সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে গেছে। তো আরেকবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং আদা কুচি এবং কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা কম বেশি করে দিতে পারো। অল্প সামান্য জল দিয়ে দিলাম 2 চামচের মতন, দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছ ব্যাটারটা ভালো করে মিশানো হয়ে গেছে। এরই মধ্যে একটি কড়াইতে গ্যাস অন করে নিয়ে 2 গ্লাস জল এবং লেবু দিয়ে দিলাম। জলটা গরম হতে হতে আমি একটা পাত্র রেডি করে নেব, যেটাতে আমরা এই সুজির ধোকলাটা বানাবো। তোমরা সমান সাইজের থালা ব্যবহার করতে পারো, উঁচু সাইজের। আমার কাছে এরকম সমান সাইজের পাত্র ছিল না বলে আমি এই থালাটাই নিয়েছি। এর মধ্যে কিন্তু সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে হাফ চামচ ইনো এবং তার উপরে 1 চামচ জল দিয়ে ভালো করে ইনোর সাথে কিন্তু সুজির ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে সাথেই কিন্তু এখন রেসিপিটা তৈরি করতে হবে। সেই থালাটির মধ্যে, তেল মাখানো থালাটির মধ্যেই এই সুজির ব্যাটারটা দিয়ে দিলাম, ভালো করে ড্যাব করে নেব। এবং কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমার স্ট্যান্ডটা একটু বেশি বড় হয়ে গেছে, ছোটো স্ট্যান্ড ছিল না বলে আমি এই স্ট্যান্ডটাই ব্যবহার করেছি। স্ট্যান্ডের মধ্যে সুজির এই ব্যাটারটা দিয়ে স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। তারই মধ্যে 20 মিনিট ঢাকনা বসিয়ে দিয়ে বাদামি চাটনিটা তৈরি করে নেব। বাদামি চাটনি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ বাদাম নিয়েছি, ভাজা করা বাদাম। কাঁচা বাদাম শুকনো কড়াইতে ভেজে নিয়ে চোকলাগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তার সাথে আদা কুচি, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, একটু লেবু রস দিয়েছি যাতে কালারটা খারাপ না হয়, যেরকম কালার সেরকমই থাকে। তো দেখো এইভাবে করে পেস্ট করে নেওয়ার পরে আমাদের বাদামি চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার ঢাকনা খুলে দেখে তো 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। দেখো 20 মিনিট পর যদি একটা টুথপেস্টের কাঠি দিয়ে দেখে নেবে, যাতে কাঠির মধ্যে যদি লেগে না যায়, তাহলে কিন্তু আমাদের সুজির ধোকলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য রেখে দেবো। প্রায় ঠান্ডা হয়ে গেলে পরে এবার নামিয়ে নেব থালাটির থেকে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল, খুব সহজভাবে। এবার চাকুর সাহায্যেই তোমার পছন্দের মতন ছোট বড় সাইজ করে কেটে নেবে। আমি অল্প ছোটো ছোটো সাইজ করে কেটেছি। যদি থালাটি সমান থাকতো তাহলে কিন্তু এরকম সমানভাবে কিন্তু কাটা হতো। প্রত্যেকটা কিন্তু ধোকলার সাইজ কিন্তু একদম সমান হতো। আমার থালাটি সমান সাইজ ছিল না বলে এরকম কিন্তু ছোটো বড়ো সাইজের কিন্তু হয়েছে। তো দেখতে পাচ্ছ কত নরম তুলতুলে একদম সুজি ঢোকলাটি সফট হয়ে একদম তৈরি হয়ে গেছে। এবার সর্ষের তেল এবং শুকনো লঙ্কা এবং সর্ষে মধ্যে একটা ফোড়ন দিব উপরে দিয়ে, এবং কারি পাতা দিয়ে দেবো। গাছের কচি কচি কারি পাতা ছিল, এই কারি পাতাই নিয়েছি, তোমরা একটু বেশি পরিমাণও নিতে পারবে, নিয়ে নেবে। তো ফোড়ন হয়ে গেলে সুজি ধোকলার উপরে এবং বাদামি চাটনির উপর দুটোটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলে কিন্তু আমাদের গরম সুজির ধোকলা তৈরি। একদম গরম গরম সার্ভ করুন, সকলের পেট ভরবে। সকালের ব্রেকফাস্টে পেট ভরবে, মন ভরবে। দুটোই কিন্তু খেতে খুব স্বাদ হয়। এই বাদামের চাটনির সাথে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, সকলেরই ভালো লাগবে, পছন্দ হবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও, তাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ধন্যবাদ। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে